আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া রাসূলিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সবার আগে প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস যশোর জেলার প্রতিষ্ঠান প্রফেসর ডক্টর এম এ বারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাটিকে আজকের চতুর্থ সুধী সম্মেলন আয়োজন করার জন্য সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তারই নিমিত্তে সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম বর্ষিত হোক। আমরা সবাই সালাত সালাম পাঠ করি আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহের উপর, যিনি অথবা যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বে, এই ধরাধামে মুআল্লিম হিসাবে প্রেরণ করেছেন এবং যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে আহ্বানকারী হিসাবে ছিলেন এবং যিনি সতর্ককারী এবং সুসংবাদদাতা, এই প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহ এর উপর সালাত সালাম পাঠ করি। সকলেই বলি ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব পাবো এই নিয়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এই চতুর্থ সুধী সম্মেলনের সুযোগ্য সভাপতি, যিনি বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সুযোগ্য সম্মানিত সভাপতি, আমরা প্রকৃত পক্ষেই গত টার্মে একজন সুযোগ্য সভাপতি পেয়েছিলাম। এই দ্বিতীয় টার্মেও আলহামদুলিল্লাহ প্রথম নির্বাচিত সভাপতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, তার মাধ্যমে যেন বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের তাওহীদ এবং সহিহ সুন্নাহ প্রচারের কাজ, এটিকে আরও বেগবান করার জন্য তৌফিক দান করেন এবং আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। প্রধান অতিথি হিসাবে এখানে রয়েছেন জনাব মোহাম্মদ আলতাফ হোসেন, সম্মানিত চেয়ারম্যান পদ্মা গ্রুপ। গেস্ট অফ অনার রয়েছেন কয়েকজন এবং আজকের প্রধান আলোচক বিশিষ্ট বাগ্মী, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী ফজিলতুল শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ, যুগ্ম সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিস, আরও বিশেষ অতিথিবৃন্দ অনেকজন,
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের অনেক মেহমানান ইকরাম, ব্যবস্থাপনায় শেফা আইডিয়াল ইনস্টিটিউট অ্যান্ড অরফানেজ। আমার সামনে সমাগত যশোর জেলা থেকে আগত সমবেত মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, সময় খুব লম্বা এরকম নয়, অল্প সময়ের মাঝেই কিছু কথা বলে বক্তব্য ইতি টানবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কম বেশি সবাই অবগত আছেন দ্বীনি জ্ঞান শিক্ষা করার বিধান হুকুম। দ্বীনি জ্ঞান শিক্ষা করার বিধান কি বলতে পারবেন? ফরজ, মৌলিক বিধি বিধান শিক্ষা করা, আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনতে হবে, সালাত কিভাবে কোন পদ্ধতিতে আদা করতে হবে, সিয়াম কিভাবে রাখতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, হজ কিভাবে আদা করতে হবে, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, রসুলগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, প্রলয় দিবসের প্রতি ঈমান আনয়ন, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনয়ন, এই জাতীয় যত বিধিবিধানগুলো রয়েছে সবার জন্য জানা সমভাবে ফরজ। এলেম অর্জন করা ফরজ। শুধু ফরজ নয়, ফরজ সময়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ, যে জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে আমাদের শরীয়তের যাবতীয় বিধানগুলো উল্লেখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রত্যাদেশ নাজিল হয়েছে। সবার প্রথমে, সবার আগে যে বিধানের ব্যাপারে ওহী নাজিল হয়েছিল সেটা ছিল হলো ইকরা মানে পড়ো, ইকরা মানে তাআল্লাম শিখো, ইকরা মানে উদ্রুস পাঠ করো। এই বিধান এসেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ তুমি জেনে রাখো, জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, উপাস্য নেই। এ কথা জানার জন্য রব্বুল আলামিন প্রিয় নবীকে নির্দেশ দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বললেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ, অপরিহার্য, অত্যাবশ্যকীয়। প্রিয় নবী বললেন, এবং এই জ্ঞান অর্জনের ফজিলতে মর্যাদায় কোরআনে বহু আয়াত রয়েছে, সেদিকে যাচ্ছি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে, সেদিকেও যাচ্ছি না। এসবই প্রমাণ করে জ্ঞান অর্জন করা ফরজ। আর জ্ঞান অর্জনের অনেক পদ্ধতি রয়েছে। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সময়ে জ্ঞান অর্জনের অন্যতম পদ্ধতি ছিল তালাক্কি আল ইলম, মানে এলেম সরাসরি আলেমের কাছ থেকে, মুখ থেকে মুখে গ্রহণ করা, কান থেকে কানে শ্রবণ করা। এইরকম এই পদ্ধতি জ্ঞান অর্জনের সবচেয়ে উত্তম পদ্ধতি। যেরকম সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে হেলাকুল যিকির বা মাজালিসুল যিকরে প্রিয় নবীর কাছ থেকে সাহাবীরা হাদিস শিখেছেন।
এটা একটা অন্যতম পদ্ধতি ওই সময়ে ছিল। এই পদ্ধতি সৌদি আরবে এখনও আছে, আমাদের দেশেও এই পদ্ধতি আছে, কিন্তু এটা কম। শেষ জামানাতে এলেম অর্জনের, শিক্ষা দান পাঠদানের পদ্ধতি একটু পরিবর্তন হয়ে একাডেমিক পদ্ধতিতে সেটা রূপান্তর নেয়। তো এই দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তো আমি বলতে চাই, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আরবি ভাষা শিক্ষা করা ওয়াজিব। তাআল্লুমুল লুগাল আরাবিয়্যা ওয়াজিবুন, মানে আরবি ভাষা শিক্ষা করা ফরজ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন। কিভাবে বলছেন? দিক কি, দৃষ্টিভঙ্গি কি? দৃষ্টিভঙ্গি হলো যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ, তাই তো? কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ, এটাই তো আপনারা জানেন। এটাই তো স্বীকৃত যে কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। আর এই কোরআন এবং হাদিস লিপিবদ্ধ আরবি ভাষায়, আর এই কোরআন যেহেতু এবং হাদিস যেহেতু আরবি ভাষায়, আর এই জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান এবং হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। এই ফরজটা আদায় নির্ভর করে হলো আরবি ভাষা শিক্ষার উপরে। তাই যেহেতু কোরআন এবং হাদিস আরবি ভাষা ছাড়া শিক্ষা করা যাবে না, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা যেভাবে ফরজ, অনুরূপভাবে আরবি ভাষা শিক্ষা করাও ফরজ। তো ওই দৃষ্টিকোণ থেকে একটি উসুলি কায়দা, যেটা মালা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যে জিনিস ছাড়া ওয়াজিব পরিপূর্ণ হয় না ওই জিনিসও ওয়াজিব। মানে আরবি ভাষা ছাড়া কোরআন এবং হাদিস প্রকৃতভাবে শিক্ষা অর্জন করা সম্ভব নয়। আরবি ভাষা ছাড়া আর কোরআন এবং হাদিস শিক্ষা করা ফরজ। যেহেতু এটা সম্ভব নয় আরবি ভাষা ছাড়া, ওই আরবি ভাষা শিক্ষা করাও ফরজ। আমি বলবো, যেহেতু শিক্ষার পদ্ধতিটি একাডেমিক পদ্ধতিতে শ্রেণী হিসাবে বর্তমান সময়ে এবং বর্তমান সামাজিক অবস্থা এটা, সেহেতু এই জ্ঞান অর্জন করার যে পদ্ধতি, এই একাডেমিক পদ্ধতি এটা বাস্তবায়ন করার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করাও ফরজ। ফরজে কেফায়াই বলেন আর ফরজ বলেন। তো এই মাদ্রাসা যেহেতু এটা ফরজে কেফায়া, প্রতিষ্ঠা করা ফরজে কেফায়ার অন্তর্ভুক্ত, আমি এই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। মাইকের আওয়াজ মনে হয় কেমন ডিস্টার্ব দিচ্ছে নাকি? কেন? এই ঠিক করে দাও মাইক। তো এই দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা একটা জরুরি বিষয়ের অন্তর্ভুক্ত। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাদ্রাসা এখানে আমাদের স্নেহের আবু ফাইয়াদ গোলামুর রহমান আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন, এবং প্রতিষ্ঠানটি যেমন তেমন নামে কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই। এই প্রতিষ্ঠানটির নাম হলো প্রফেসর ডক্টর M.A. বারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা। এটা আমার নামে হতো অথবা একজন বরেণ্য আলেমের নামে হতো। সেটা প্রতিষ্ঠা হওয়ার পরে যেভাবে চলার সেভাবে চলতো, তাতে কোনো যেতেও না এবং আসতেও না, সেটা স্বাভাবিক ব্যাপার ছিল। যেহেতু প্রতিষ্ঠানটি একজন দেশে, বাংলাদেশের এবং সারা পৃথিবীতে যত শিক্ষাবিদ রয়েছে, সেই শিক্ষাবিদের অন্যতম এক শিক্ষাবিদ প্রফেসর ডক্টর M.A. বারী রাহিমাহুল্লাহ, তার নামে প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা কিন্তু যশোরে প্রতিষ্ঠিত এবং জিগরগাছাতেও প্রতিষ্ঠিত। এটা কিন্তু যেভাবে চাবেন সেভাবে চালালে কিন্তু হবে না। এটা যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, এটা যথার্থ এবং যথাযথভাবে এটাকে পরিচালনা করতে হবে এবং এটার মান সেই পর্যায়ে পৌঁছাতে হবে।
তবেই তার নামে যে প্রতিষ্ঠান করেছেন তার সম্মান দেওয়া হবে এবং মর্যাদা দেওয়া হবে। একটি আপনি মাদ্রাসা করে দিলেন ক্লাস 5 পর্যন্ত, তাও ওই 5 পর্যন্ত ঠিকঠাক মতো চলছে না এমন যদি হয়, তাহলে তাকে সম্মান দেওয়ার জন্য প্রতিষ্ঠান করলেন ঠিকই, কিন্তু তাকে কিন্তু সম্মান দেওয়া হলো না, বরং সম্মানের বিপরীত যেটা সেটা কিন্তু দেওয়া হবে। তাই আমি এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে বিনীতভাবে বলতে চাচ্ছি যে এটাকে যেভাবেই হোক আপনাদেরকেই সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই মহামনীষী তিনি বহুবার আমাদেরকে বলেছেন যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে অতি উত্তম। এ কথা কখন বলেছেন? আমি সৌদি আরবে, এটা হাদিস শরীফ কিন্তু মুসলিম শরীফের হাদিস, এ কথা তার কাছে এই এম এ বারী রাহিমাহুল্লাহর কাছ থেকে বহুবার আমি টাঙ্গাইলে শুনেছি এবং সৌদি আরবে শুনেছি। এবং টাঙ্গাইলে একটি এলাকা রয়েছে, সেটা হলো কুকুরিয়ার চর কাকমারা, ওইখানকার মুরব্বীদেরকে তিনি এ কথা বলেছেন। তারা তাদের মসজিদ বানানোর জন্য তার কাছে আবদার করতেন, সাহায্য সহযোগিতা যখন চেয়েছিলেন তখন তিনি এই হাদিস তাদেরকে শুনিয়েছিলেন এবং বলছিলেন যে মসজিদ এটা কোন এলাকায় কোন গ্রামে। তারা বলছে আমাদের গ্রামে, এবং এই মসজিদে কারা সালাত পড়বে? তারা বলেছেন আমরা সালাত পড়ব। তো বলছেন যে যেহেতু আপনাদের মসজিদ এবং আপনারা সালাত পড়বেন, এই জন্য মসজিদের জন্য আপনাদেরকেই দান করতে হবে। কার কথা এটা? এটা এম এ বারী রাহিমাহুল্লাহর কথা। সেই কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগছে এবং আমি পরিতাপ মনে করি যে এখানে এই খুলনা বিভাগে 10টি জেলা রয়েছে। খুলনা বিভাগ কয়টি জেলা? 10টি জেলা রয়েছে। না গোলাম রহমান বেশি না কম? 10টি জেলা রয়েছে। এই 10টি জেলার মধ্যে শুধু একটি জেলা সেটা হলো খুলনা। এই খুলনা জেলাতে খুব রিসেন্টলি একটি দাওরা হাদিস মাদ্রাসা আছে, আল মাহাদ সালাফি। আর বাকি 9টা ডিস্ট্রিক্টে আপনার কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল এবং বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, এই 9টিতেই দাওরা হাদিসের কোনো মাদ্রাসা নেই। সাহস করে যেহেতু আপনারা যশোরে শুরু করেছেন, এটাকে পরিপূর্ণ অবশ্যই আপনাদেরকেই করতে হবে। এখানে কি এই যশোর জেলায় কি এমন কোনো লোক নাই যে তিনি একাই এরকম একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন? নাই এরকম লোক? কথা বলেন, আছে না নাই? ধনী লোক নাই যশোরে যে একটা প্রতিষ্ঠান একাই করে দিতে পারেন? আচ্ছা, যদি নাই থাকে একজন, তো 10 জন মিলে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারবে এরকম লোক নাই যশোরে? এরকম লোকও যদি না থাকে, সারা যশোরের লোক ধনী গরিব সকলেই যদি, যারা ধনী তারা বেশি করে দিবেন, আর যারা দরিদ্র রয়েছেন তারাও 1 টাকা হলেও দিবেন, এমন লোক নাই? অবশ্যই আছে। আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো যে যারা ধনী আছেন তারা, এবং মধ্য পর্যায়ে মধ্যবিত্তের যারা রয়েছেন তারা, এবং দরিদ্র যারা রয়েছেন তারাও সারা যশোরের যে কয়টি উপজেলা, থানা রয়েছে, ইউনিয়ন এবং গ্রাম রয়েছে, তাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আপনারা প্রতিষ্ঠিত করবেন এবং এই প্রতিষ্ঠানের নলিতে এই প্রতিষ্ঠানকে দাঁড় করাবেন। রাজি আছেন? সবাই হাত ওঠান। রাজি আছেন? সবাই হাত ওঠান। সবাই রাজি আছেন? হে আল্লাহ, তুমি সাকল্যে হাত লামায়ের লাগে। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো যে এরা তোমার ঘর মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সকলেই হাত উঠেছে, এদের হাতকে আল্লাহ তুমি কবুল করে নাও।
বলেন আমিন রামানাথ। তো দেখেন একটি সময় শেষ করুন, একটি সময় কিন্তু এরকম আসবে, আপনি আপনার অর্থ দরিদ্রকে দেওয়ার জন্য চাবেন, আপনি দরিদ্র আপনার মাল নিবে না, সে বলবে জাকাত দিতে চাবেন, সে বলবে যে জাকাতের আমার আজকে দরকার নেই। লাও আতাইতা বিল আমসেলা কাবিল তু হুল মাল আও কাবিল তুহা, গতকাল যদি তুমি অর্থ নিয়ে আসতে তাহলে এই অর্থ আমি গ্রহণ করতাম। যারা মক্কা বিজয় এর পূর্বে দান করেছে এবং লড়াই করেছে তারা, এবং মক্কা বিজয়ের পরে যারা দান করেছে এবং লড়াই করেছে তারা কিন্তু সমান নয়। মানে যারা মক্কা বিজয়ের আগে দান করেছে এবং লড়াই করেছে তাদের মান মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। এখন এই মাদ্রাসার প্রয়োজন রয়েছে, এখন আপনাকে এখানে খরচ করতে হবে। এই মাল যেটা আপনি ভোগ করেন আপনার হাতে আছে, এটা কিন্তু আপনার মাল নয়, গর্ব করার কোনো কিছুই নয়। এক বেদুইন রাসূলের পরিধীয় চাদরকে টেনে রাসূলের গলায় দাগ ফেলে দিয়েছিলেন এবং তিনি বলছিলেন যে আতিনি মিমালিল্লাহিল্লাযী আতাকাল্লাহ, আল্লাহর মাল যেটা তোমাকে আল্লাহ দিয়েছে সেটা থেকে আমাকে দাও, আল্লাহর মাল থেকে আপনি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাদিসে কুদসি, আনফিক ইয়া বানি আদম উনফিক আলাইক, তুমি দান করো আমি তোমাকে দান করব, তোমাকে দিব। আর যারা আল্লাহ রাস্তায় দান করবে তারা আরশের ছায়াতলে ছায়া পাবে। তো সময় শেষের দিকে আমি আপনাদেরকে বলতে চাই যে মাল দান করলে মাল কমে না, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, মানে দান করলে মাল কমে না, মাল বাড়ে। আর যারা আল্লাহ রাস্তায় দান করবে প্রত্যেক দিন সকালে একজন ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা অবতীর্ণ হয়। একজনে বলে যে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ যে আল্লাহ রাস্তায় ব্যয় করছে তাকে এই মালের স্থলাভিষিক্ত করে দাও, মাল বাড়িয়ে দাও। আর একজন বলে যে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফান, যে মালকে মুষ্টিবদ্ধ করে রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, তার মালকে ধ্বংস করে দাও। মাল খুব বেশি এখন, কিন্তু আগে মানুষের সংখ্যা বেশি ছিল, মানুষের সংখ্যা যাই ছিল না ছিল কাছাকাছি এরকমই ছিল। মানুষ কিন্তু আগে খেতে পেত না, মানুষে অনেকেই আলু সিদ্ধ করে খেত, ডাল খেত, তারপরে আলু দিয়ে ভাতের সাথে মিশিয়ে খেত। এখন কি তাই করতে হয়? এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিক বাড়িয়ে দিছে। হ্যাঁ, চাউল, ধান চাউলের আবাদ, আলুর আবাদ এবং দুধের আবাদ, এগুলো পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিছেন। এক সময় এমন আসবে যে আপনার এই মাল আপনি দিতে চাবেন, এটা কেউ নেওয়ার থাকবে না। তাই আপনার সময় থাকতেই আল্লাহ রাস্তায় দান করে যান, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এটাই বলে শেষ করব, যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন, যে মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের পথ বন্ধ হয়ে যায় তিনটি ব্যতিরেকে, সাদাকাতিন জারিয়াতিন, প্রবাহমান দান, মাদ্রাসা মসজিদ বানানো, এগুলো প্রবাহমান দান, এটা চালু থাকবে। আপনি আপনার জীবদ্দশায় যদি সাদাকা জারিয়া করে যান, এর দ্বারা আপনি মরার পরেও কবরে থেকে সওয়াব পাবেন। আওয়ালাদিন আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের দ্বারাতে পরবর্তীরা উপকৃত হবে, এরও সওয়াব পাবে। এবং ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং আপনার নেক সন্তান যাকে রেখে যাবেন সে দোয়া করলে তার জন্য, তার দোয়ার বিনিময়ে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, এখানে যারা আপনার লেখাপড়া করবে তারা আপনাদের ওয়ালাদে সালেহ হবে, তারা দোয়া করবে, তাদের দোয়ার সওয়াব কিন্তু আপনারা পাবেন। আর লম্বা করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাদ্রাসা এম এ বাড়ি রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা, এটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তৌফিক আপনাদেরকে দান করুন। আপনারাও দান করবেন এবং বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসও এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। আজকের যিনি সুযোগ্য সভাপতি মহোদয়,
তিনিও এ ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলবেন। এ বলে সকলকেই, কর্তৃপক্ষকে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।